ওয়েলকাম বন্ধুরা, আমরা কোষাতেকি 4 এই অধ্যায়ের অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের 4-এর দাগের পর্যন্ত অঙ্ক আমরা করেছিলাম। আজকের পর্বে আমরা 4-এর দাগের পর থেকে অঙ্কগুলো করব। 5-এর দাগে দেখো বলেছে যে প্রমাণ করি উভয় ক্ষেত্রে, মানে দুটো অঙ্ক দেওয়া আছে, দুটো অঙ্কের ক্ষেত্রেই নিচের বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। দুটো দেওয়া আছে, 1 নম্বর আর 2 নম্বর করে। তো সেই বিন্দুগুলো একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সেইটা আমাদেরকে দেখাতে হবে। তো চলো আমরা শুরু করি। আমি বিন্দু তিনটি লিখলাম, এইবার আমরা ABC ধরে নেব। মনে করি এ হচ্ছে প্রথমটা, চার এক, এবং সি মানে 8 8, বিন্দু তিনটি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে এই যে ত্রিভুজের শীর্ষবিন্দু গেলাম, সেই ত্রিভুজটা যদি সমদ্বিবাহু হয় তাহলে প্রমাণ হয়ে যাবে যে এই বিন্দু তিনটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। মানে ত্রিভুজটা যদি সমদ্বিবাহু আমরা প্রমাণ করতে পারি তাহলে বলবো যে এই বিন্দুগুলো ওই সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমরা প্রথমে AB দূরত্ব বার করব, ঠিক আছে? তাহলে AB কী হবে দেখো, AB এটা কী হবে, √x2 মানে হচ্ছে 4, x1 হচ্ছে 1, 4 - 1 হোল স্কোয়ার প্লাস y2 1 - 4 হোল স্কোয়ার, ঠিক আছে? সমান সমান আমি পাশে লিখলাম √, তাহলে এটা কত, 3 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার, মানে √9 যোগ 9 মাইনাস 3 স্কোয়ারও 9ই হবে। আগেই আমি তোমাদেরকে এটা বলেছিলাম। তার মানে √18 একক, ঠিক আছে? এবার BC রেজাল্ট কী হবে, এটা হচ্ছে B, এটা হচ্ছে C, তারপর এটা x2, এটা x1, তাহলে 8 - 4 হোল স্কোয়ার প্লাস 8, এই 8 - 1 হোল স্কোয়ার সমান সমান √8 - 4 মানে 4, 4 স্কোয়ার প্লাস 8 - 1 মানে হচ্ছে 7, 7 স্কোয়ার সমান সমান √4 4 4 16 আর 7 7 49 সমান সমান কত, √9 6 15 5 7 1 1 2 6 65 একক। BC পেলাম 65 একক। এবার CA বার করব। CA হবে কত, AB BC CA মানে C আর এটা A, তাহলে এটা x2, এটা x1, তাহলে 1 - 8 হোল স্কোয়ার প্লাস 4 - 8 হোল স্কোয়ার সমান সমান √7 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার সমান সমান √7 -7 স্কোয়ার মানেও 49 আর 7 স্কোয়ার মানেও 49, এটা হবে 16 সমান সমান কত, √7, তাহলে 49 আর 16 65 একক। তাহলে এইটা আমরা পেলাম। তাহলে দেখো
এইটা 65 একক রুট ওভার, এটাও রুট ওভার 65 একক, আর একটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 18 একক। তাহলে আমরা বলতে পারি যে এই বিন্দু তিনটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। দেখো আমি লিখলাম যেহেতু বিসি ইজিক্যাল টু সিএ নট ইজিক্যাল টু এবি, এবিটা তো আলাদা, তাহলে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং এই 1 4 4 1 এবং 8 8 হচ্ছে সেই ত্রিভুজের শীর্ষবিন্দু, তার শীর্ষবিন্দু, এটা আমরা লিখলাম। সেখানে দেখো -2 -2 2 2 আর 4 -4, তাহলে আমরা আগের মতো লিখে নিই যে ধরি বা মনে করি, যাই হোক ধরি এ কি -2 -2, বি 2 2 আর সি 4 -4। বিন্দু তিনটি বিন্দু তিনটি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু। আমি কিন্তু দেখো এখানে শুধু ত্রিভুজ লিখছি, সমদ্বিবাহু লিখিনি, কিন্তু সমদ্বিবাহুটা আমরা প্রমাণ করব। তাহলে এবার আমরা বার করব আগের মতোই বার করব। এবি ইজিক্যাল টু কত হবে, রুট ওভার, তাহলে এইটা মাইনাস এইটা 2 -2 হোল স্কোয়ার প্লাস আবার 2 মাইনাস একই 2 -2 হোল স্কোয়ার সমান রুট ওভার, তাহলে কত হবে, এটা দুটোই মাইনাস আছে, তাহলে এটা কত হবে, প্লাস হয়ে যাবে হোল স্কোয়ার প্লাস এটাও তাই 2 + 2 হোল স্কোয়ার, মানে রুট ওভার 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান কত, রুট ওভার 16 + 16, মানে রুট ওভার 32 এত একক। ঠিক আছে, তাহলে বিসি ইজিক্যাল টু কী হবে, এটা বি আর এটা সি, তাহলে এটা x2 এটা x1 এটা y2 এটা y1, তাহলে রুট ওভার, তাহলে 4 -2 হোল স্কোয়ার প্লাস -4 -2 হোল স্কোয়ার রুট ওভার, তাহলে এটা কত হবে, 2 স্কোয়ার প্লাস এটা কত হবে -6 সমান রুট ওভার 4 আর এটা হচ্ছে 6 6 36, যেহেতু স্কোয়ার তাই মাইনাসগুলো প্লাস হয়ে গেল। ঠিক আছে, তার মানে রুট ওভার 40 একক। ওকে, আর সিএ মানে হচ্ছে এই বিন্দু আর এই বিন্দু, তাহলে এটা x2 এটা x1, তাহলে রুট ওভার -2 -4 হোল স্কোয়ার প্লাস, আচ্ছা আমার -2 -4 হোল স্কোয়ার। আচ্ছা এই দাগটা পড়ে গেছে, এটা এমনি কোনো কিছু দাগ নয়, হ্যাঁ, এই দাগটা পেনটা হঠাৎ হাত থেকে পড়ে গেছে, এটা মানে অঙ্কের মধ্যে কিছু না। তাহলে রুট ওভার কত হবে, -2 -4, তার মানে কত, -6 প্লাস এটা দেখো -2 আর এই মাইনাস +4 সমান কত, রুট ওভার 36 প্লাস, তাহলে এটা কত হবে, +2 হবে 2 স্কোয়ার, মানে রুট ওভার 36 + 4 মানে হচ্ছে রুট ওভার 40 একক।
ঠিক আছে। আর তাহলে এখানে আমরা পেলাম, দেখো একটা পেলাম 32 একক, এ বি হচ্ছে 32, বিসি হচ্ছে √40, এটাও √32, আর হচ্ছে √40। তাহলে আমরা কি পেলাম, বিসি ইজিক্যাল টু সিএ, আর এ বিটা হচ্ছে আলাদা। তাহলে সেই আগের মতো লিখে দাও, যেহেতু বিসি ইজিক্যাল টু সিএ নট ইজিক্যাল টু এ বি, তাহলে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে। 6টা দেখো কি বলছে, প্রমাণ করি, 3টে বিন্দু দিয়েছে এ বি সি বলেই দিয়েছে যে বিন্দু 3টি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এবং ত্রিভুজ এবিসি এর অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করি। তো চলো আমরা করি এটা। আমি লিখলাম, দেখো এ বি এবং সি বিন্দুগুলো লিখলাম, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু ধরলাম। তাহলে এইবার আমরা এ বির দূরত্ব বার করব। তাহলে এ বি ইজিক্যাল টু কী হবে, √, তাহলে এইটা মাইনাস এটা 8 - 3 হোল স্কোয়ার প্লাস এটা মাইনাস এটা -2 - 3 হোল স্কোয়ার সমান কত, 8 - 3 মানে হচ্ছে 5 স্কোয়ার প্লাস এর দুটোই মাইনাস, তার মানে এটা হবে -5 সমান কত, √25, আর এটাও হবে 25, মানে √50 একক, 50 একক। ঠিক আছে। বিসি কী হবে, বিসি সমান √, তাহলে এটা x2 এটা x1, তাহলে -2 - 8 হোল স্কোয়ার প্লাস y2 y1 -2 -2 হোল স্কোয়ার। ঠিক আছে, √, তাহলে এখানে কত হবে, দুটোই মাইনাস আছে, তাহলে যোগ হয়ে যাবে এবং মাইনাস চিহ্নটা হবে 10 স্কোয়ার প্লাস এটা কত হবে, দেখো -2, আর এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে এটা +2 হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে √, এটা হলো 100, আর এটা -2 + 2 0 সমান √100 বা 10 একক। 100 বর্গমূল হচ্ছে 10। ঠিক আছে। এইবার সি এবং এ, তাহলে এটা x2 এটা x1, তাহলে √3 -2 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস আবার -2 হোল স্কোয়ার সমান √, 3 আর মাইনাসে এটা +2 প্লাস এখানেও তাই সমান 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, মানে √25 যোগ 25, মানে √50 একক। আচ্ছা, যেহেতু আমাদের বার করতে হবে এটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজের স্কোয়ার। তাহলে স্কোয়ারগুলো আমরা আগে বার করে নেব। তার মানে এবি হচ্ছে যদি এটা হয়, তাহলে এবি স্কোয়ার কত হবে, এবি স্কোয়ার ইজিক্যাল টু
তাহলে রুটটা উঠে যাবে, তখন তখন হচ্ছে 50 বর্গ একক, বর্গ একক। তাহলে এখানে বিসি স্কোয়ার কত হবে, বিসি স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে এটা কত হবে 10, 10-এর বর্গ মানে হচ্ছে 10-এর বর্গ মানে কত 100, 100 বর্গ একক। আর এক্ষেত্রে সিএ স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে এটাও হবে 50 বর্গ একক। ঠিক আছে, এইবার দেখো এবি স্কোয়ার হচ্ছে এইটা, বিসি স্কোয়ার হচ্ছে এইটা, আর সিএ স্কোয়ার হচ্ছে এইটা। তার মানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এবি, আচ্ছা এবি আর সিএ কিন্তু একই, √50, তার মানে এটা সমদ্বিবাহু বোঝা যাচ্ছে। আর এবি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার ইজিক্যাল টু বিসি স্কোয়ার, কারণ এবি স্কোয়ার মানে হচ্ছে 50 আর সিএ স্কোয়ার ইজিক্যাল টু 50, তাহলে 50 50 কত 100, বোঝা যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু আচ্ছা এখানে কি দেখতে পাচ্ছি তাহলে, যে বিসি স্কোয়ার সমান সমান হচ্ছে এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সুতরাং এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যার অতিভুজ, আচ্ছা অতিভুজ কোনটা হবে, অতিভুজ হবে কিন্তু যেটা বড় সেইটা, সমকোণী ত্রিভুজের অতিভুজ হয় যেটা বড় সেইটা। তাহলে বড় এর মধ্যে কোনটা, বড়ের মধ্যে কোনটা দেখো, এই দুটো তো সমান, আর এটা হচ্ছে সব থেকে বড় 100, বিসি স্কোয়ার হচ্ছে 100, তাহলে বিসি কত 10, তাহলে অতিভুজ হচ্ছে 10 একক, ব্র্যাকেটে লিখে দাও বিসি, বা আগেও লিখতে পারতে, যার অতিভুজ হচ্ছে বিসি সমান সমান 10 একক, অতিভুজ এখানেও লিখে দিতে পারো বিসি সমান সমান 10 একক, ঠিক আছে। আচ্ছা ওই ত্রিভুজের দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম। এবার এরা যে সমদ্বিবাহু সেটা আমরা কিভাবে লিখব, আবার যেহেতু দেখো এবি আর সিএ এটা দুটো সমান, যেহেতু এবি ইজিক্যাল টু সিএ নট ইজিক্যাল টু বিসি, সুতরাং এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখলাম এটা সমকোণী ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ আমাদের প্রমাণ হয়ে গেল। তো বন্ধুরা আজকে ভিডিওটা আর লম্বা করব না, আমি ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা যারা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা আগের ভিডিওটা দেখোনি তাদেরকে বলবো তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে, তাদের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশানে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি আজকে এখানেই শেষ করছি।